তো প্রথমেই জানাই নমস্কার। ছোটদের প্রতি আমার স্নেহ, বড়দের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা। আর আমি পৃথিবীবাসীর পক্ষ থেকে সূর্যদার উদ্দেশ্যে কিছু বার্তা বলতে চাই। তো দাদা, মানে ব্যাপারটা কি আমি তো বুঝলাম না। মানে গরমকালে আপনাকে বলাও লাগে না, রাত পোহাক, মানে রাত পোহাতে টাইম লাগুক, আপনার উঠতে টাইম নেই। মানে রাত্রিরেও এমন মনে হয় যেন আপনি আপনাদের গাড় জ্বলে যাচ্ছে, এমন ভাবে তাপ দেন, মানে রাত্রে টিন গরম হয়ে যায়। কিন্তু এই শীতকাল, এই সময় তো আপনার পাত্তাও নেই, আপনার টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কেমন ডিউটি দাদা? না, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো বলুন দাদা, এ কেমন ডিউটি? মানে কয়দিন ধরে শীত পড়তেছে, আপনি উঠতেছেন না কেন? না মানে এর কারণটা কি? আপনি আকাশের ডিউটিটা পালন করা কি আপনার কর্তব্য নয়, উচিত নয়? আপনার জন্য কত কত মানুষ জানেন ঠান্ডায় জমে গিয়ে মরে যাচ্ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা যারা, তারা ঠান্ডা সহ্য করতে পারতেছে না। আপনি কেন উঠতে পারছেন না? আপনি ঘুম থেকে ওঠেন না 6টার সময়, গরমকালে ওঠেন 4টের সময়। আপনার জন্য মনে করেন 3 ফুটে গরমের সময় তেজ বেরোয়, আর এই শীতকালে আপনি 7 ফুটে করে আপনার তেজ বের করতে পারতেছেন, আপনার মুখই দেখা যাচ্ছে না। কোথায়? আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কেমন ডিউটি দাদা, বলুন আমাকে, এ কেমন ডিউটি পালন করতেছেন আপনি? না, মানুষের জন্য কি আপনার পরাণ কাঁদে না? আপনি যদি আপনার মুখটা দর্শন করান, অনেক নিরীহ নিরীহ গরিব দুঃখী মানুষটা আপনার তাপে তাদের জীবন যাপন সুস্থভাবে পালন করতে পারবে, কিন্তু আপনি তা করবেন না। কেন? কারণ আপনার নিজেরই তাপ ফুরিয়ে গেছে ঠান্ডায়। আমরা বুঝতে পেরেছি দাদা। তা আপনাকে তো একটু উঠতে হবে, আপনি বুঝুন দাদা বিপদ। আর যদি আপনি না ওঠেন, কালকের ভিতরে যদি আপনি আকাশে দেখা না যায়, তো আমি হাই কমিশন মহাদেবের কাছে এর নামে কমপ্লেন করব। আপনি কেন উঠবেন না? আপনাকে ওঠা জরুরি, আবশ্যক। বিশেষ করে আমার বেশি ঠান্ডা লাগে, স্নান করিনি 10 দিন।